নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। রাজি থাকলে এসএমএস করবে। হাসপাতালের রোগী নিয়ে এসে হাসপাতালের নার্সকে প্রেমপত্র, পুলিশের হাতে আটক গুণধর যুবক। রাজি থাকলে এসএমএস করবে, এইভাবে চিরকুটে প্রেমপত্র লিখে নার্সকে দিলেন এক রোগীর আত্মীয়। মহেশতলা থানায় অভিযোগ দায়ের হয় তার নামে। পুলিশ আটক করে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ইএসআই হসপিটালে। আরজিকর কাণ্ডের জেরে তোলপাড় গোটা দেশ, তোলপাড় গোটা রাজ্য। নারী সুরক্ষা নিয়ে সরব সকলে। এমন পরিস্থিতিতে প্রেমপত্র ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইএসআই হসপিটালের সিনিয়র নার্সের অভিযোগ, সোমবার রাতে নাইট ডিউটি করছিল কর্মরত জুনিয়র নার্স। সারা রাত ডিউটি করার পর পরের দিন সকালবেলা যখন চেঞ্জিং রুমে যায়, তখনই দেখে মেঝের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি তুলে দেখে সেই কাগজটির মধ্যে একটি প্রেমের প্রস্তাব লেখা আছে। যুবক সেখানে লিখেছেন, আমার নাম, আমি তোমাকে খুব ভালোবাসি, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। সাথে লিখেছেন রাজি থাকলে তাকে এসএমএস করতে। যদিও সেই প্রেমপত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে ছিল না কারো নাম। এরপরে ওই জুনিয়র নার্স সিনিয়র ডাক্তারদের ও নার্সদের জানান এবং খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে নার্সরাই। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বজবজ ইএসআই হসপিটালে। জানান কর্তব্যরত নার্সরা, প্রেমপত্র দেওয়ায় পুলিশ ধরে নিয়ে যাবে হয়তো ভাবতেই পারেনি ওই যুবক। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘটনাটা মেয়েটি রোববার দিন মানে 15 তারিখে নাইটে এসছে। ওর ড্রেস চেঞ্জ করে ওর ডিউটি করেছে। তারপরে ও যখন ডিউটি শেষ করার আগে শেষ করে ও ড্রেস চেঞ্জ করতে গেছে, তখন ঘরের মধ্যে দেখছে একটা কাগজ মানে পড়ে। তো বলছে কাগজটা কেন? ও দেখে একটা চিঠি। চিঠিটা ও পড়েছে, পরে অস্পষ্ট ভাষায় লেখা, মানে ভুলভাল অসংখ্য। তারপরে যাই হোক সেটা একটা পরে যে ওর সিনিয়র দিদি এসছে, তারপরে হ্যান্ডওভার দিয়েছে। তারপরে বললো, দিদি দেখুন এরকম একটা চিঠি, কী ব্যাপার? তারপরে সেটা ও দিদিও দেখে ওই ছেলেটিকে নাম লেখা আছে পেশেন্টের, মানে যে পেশেন্ট ভর্তি ছিল তার ছেলে, পেশেন্ট বললো। তো ছেলেটিকে তারপরে নিচে নিয়ে আসা হলো এমার্জেন্সিতে। ওকে জিজ্ঞাসাবাদ করা, ও বললো হ্যাঁ আমি স্বীকার করেছে। এবং ছেলেটি মাইনর, খুবই 15 বছর। তারপর থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ সঙ্গে সঙ্গে এলেন না। তারপরে করা হয়েছে এই যে আরজিকরের ঘটনা, তারপর এই ধরনের ঘটনা, মানে ধরুন একটা কর্মরত নার্সকে, জুনিয়র নার্সকে লাভ লেটার দিচ্ছে রোগীর কর্তৃপক্ষ, যিনি ছিলেন ওনার ছেলে আর ওনার বাবা ভর্তি। এই ঘটনা আপনারা নিজেদের মানে জুনিয়র নার্স ধরুন নাইট ডিউটি করছে বা করে, কতটা নিরাপদ মনে করছেন? এটা তো একটা ইনসিকিউর ব্যাপার, তাই না? এটা কি ঠিক বলবো? ঠিক, এটা ইনসিকিউর এরকম তো হতেই পারে না। এটা মানে ঠিক নয়, এটা বাঞ্ছনীয় নয়। কারণ এটা এখানে একটা নিরাপত্তা প্রশ্ন এসেই যাচ্ছে, ঠিক। কারণ আমরা তো নাইট ডিউটি করি, এটা এই হচ্ছে কথা। দুঃখজনক মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাটা ঘটার পরে আমাদের হসপিটালে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি, ঠিক আছে। কিন্তু গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, সেইটা বেসিক্যালি যে ছেলেটি যে কাজটা করেছে, ছেলেটিকে সঙ্গে সঙ্গে পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। এবং ছেলেটির বয়স 15 বছরের মতো। এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ যা যা অ্যাকশান নেওয়ার সমস্ত অ্যাকশান তারা নিয়েছে। এবার সিকিউরিটির একটা সমস্যা তো আছে, সারা পশ্চিমবঙ্গের সব হসপিটালেই আছে। এবং আমাদের কর্তৃপক্ষ সেটাকে উচ্চমহলে পাঠিয়েছে এবং ওনারাও বলেছেন যে আমরা এখানে সিকিউরিটি অ্যারেঞ্জে করব। পাশাপাশি সিসিটিভির যে ব্যাপারটা, সিসিটিভি আমাদের এখানে প্রচুর আছে। এবার কিছু সিসিটিভি কিছু ক্ষেত্রে দেখা যাবে যান্ত্রিক গোলযোগ থাকতেই পারে, সেগুলোতে খুব দ্রুত আমরা চেষ্টা করছি যে সারিয়ে, যাতে পুরো ব্যাপারটা আর কোনো রকম না ঘটে। কেন আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে যে এটা তো আইপিদের, এটা সাধারণ হসপিটালের থেকে আলাদা। এখানে যারা ভর্তি হয় তারা হচ্ছে ইনশিওর্ড পার্সন। সুতরাং তাদের যারা যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে থাকে,
তাকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে খুব একটা কঠিন ব্যাপার নয়, কারণ তার কার্ড থাকে আমাদের কাছে। ঠিক আছে, তা আমাদের কর্তৃপক্ষ যেটা বা ঠিক করেছে যে এবার থেকে যারা ওপরে ডিউটিতে থাকবে তাদের তো একটা গ্রিন কার্ড যেমন দেওয়া হয়, তাদের থেকে আধার কার্ডও নেওয়া হয়, কারণ তার নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলসের জন্য সব কিছু নেওয়া হবে তাদের থেকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এটা একটা মানে খুব বিচ্ছিন্ন ঘটনা, সাধারণ ঘটনা। উনি কি নাইট ডিউটিতে কর্মরত ছিলেন? উনি নাইট ডিউটিতে কর্মরত ছিলেন এবং উনি যখন ড্রেসটা চেঞ্জ করে নাইট ডিউটিতে যায় তখনও কিছু ছিল না। এবং সকালবেলা যখন যান তখন একটা চিঠি পান, কিন্তু চিঠিতে কারোর নাম ছিল না, মানে চিঠিতে কোনো নাম ছিল না, কোনো মানে কারকে দেওয়া হয়েছে এরকম কোনো নাম ছিল না চিঠিতে। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণেই হোক এইটা প্রেস মিডিয়া হয়ে গেছে, যেহেতু এখন একটা এরকম আবহাওয়া চলছে। নিরাপত্তার বিষয়ে তো প্রশ্ন আছে, এবং নিরাপত্তার বিষয়ে ওপরমহল থেকে আমাদের তো অ্যাসিওরও করেছে যে আমরা সিকিউরিটি গার্ড বাড়াবো, আমরা সিসিটিভির সংখ্যা বাড়াবো, যা যা আমাদের পক্ষে প্রোভাইড করা মানে প্রিভেনশন নেওয়ার আমাদের হসপিটাল সুপারিনটেনডেন্ট সেটা করবেন, এবং উনিও এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই এটা করছে আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ডক্টর নিদর্শন দাস। ঠিক আছে, উনি এইসব ব্যাপারে প্রচণ্ড ফাস্ট রিয়াক্ট করেন, এবং বুঝতেই পারছেন যে একটা হসপিটাল মানে সরকারি হসপিটাল, এখানে হাজার রকমের রুগী আসে, এবং তার মধ্যে দেখুন যে কে কী করছে সবসময় তো এটা সম্ভব রাখা সম্ভব না। আপনি আউটডোরে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে প্রায় 500 লোকের ভিড় আছে। ঠিক আছে, আমাদের এখানে ডাক্তার, চিকিৎসক বা অন্যান্য যারা আছে প্রত্যেকে টানা পরিষেবা দিয়ে আসছে। এবং আরেকটা কথা আপনাদের বলে দিই, কোভিড যখন হয়েছিল, কোভিডের সময় জোকা, যেটা আমাদের কেন্দ্রীয় সরকার চালায়, জোকার সমস্ত পেশেন্টকে সে সময় এই বজবজে ট্রান্সফার করা হয়েছিল। এবং বজবজ ইএসআই হসপিটাল ডাক্তার থেকে, নার্স থেকে, স্টাফ থেকে, সুপারিনটেন্ডেন্ট থেকে আরম্ভ করে সবাই দুটো হসপিটালের চাপ কিন্তু আমরা নিয়েছিলাম। যেটা হচ্ছে স্যার, এই যে লাভ লেটারটা যে ছেলেটি দিল, সে স্বীকার করেছে যেটা ম্যাডাম, হ্যাঁ সে স্বীকার করেছে। কাকে দিয়েছে এটা কি কিছু বলেছে? নাম মেনশন, মানে লেটারে না থাকে, নাম মেনশন করেনি, লেটারে নাম মেনশন করেনি। ও চেনেও বুঝতে পারেনি, হয়তো কোনো একটি মেয়েকে দেখেছে। এবার দেখুন, এখানে আমাদের এখানে কিছু জুনিয়র সিস্টারও তো জয়েন করেছে, বাচ্চা যারা আছে। এবার তাদের মধ্যেও কেউ হতে পারে, কিন্তু নাম যেহেতু বলেনি আমরা আইডেন্টিফাইটা বুঝতে পারছি না। কিন্তু একজন নার্সিং স্টাফ যে ড্রেসটা চেঞ্জ করতে গেছিলো, যিনি পেয়েছেন, হ্যাঁ আমাদের ধরে নিয়েছে, মানে সিনিয়র যারা নার্স ছিল, যে ওকেই হয়তো লেটারটা দিয়েছে, মেবি। ঠিক আছে, এটা মানে এটা একটা অনুমান, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। মাছতলা থানার ওসি এসেছিলেন, এসে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, এবং আইনত যে ব্যবস্থা নেওয়া সেগুলো। তিনি কি স্বীকার করেছেন? কে? হ্যাঁ স্বীকার করেছেন। আপনার নাম? আমার নাম মলয় সেনগুপ্ত, আমি এই অফিসের হেড, ইএসআই বজবজের হেড। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।